নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কাতলা মাছে নানান রকম রেসিপি আপনারাও করে থাকবেন। আজ এই কাতলা মাছে একটা নতুন স্টাইলের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে বানাবো কাতলা মাছের মশলা কারি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রোজকারের রান্নায় আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটা আপনাদের করে দেখাবো। অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাতলা মাছের মশলা কারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। এবার মাছের জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সচারের জার। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, সেই সঙ্গে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 7-8 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। আর সেই সঙ্গে দিয়ে দেবো ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। এগুলো এবার পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু জলের ব্যবহার করিনি। পেস্টটা দেখুন এরকম একটা স্মুথ মতো হয়েছে। জল দিলে গোটা মশলাগুলো ভালোভাবে পেস্ট হতে চায় না, এই জন্য জল ছাড়াই করার চেষ্টা করবেন। আর এখানে একটা বেশ বড় সাইজের 2টো টমেটো আমি নিয়ে নিয়েছি, এগুলো পেস্ট তৈরি করে নেব। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। 3 চামচ তেল আমি কড়াতে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এবার মাছটা ভেজে নেব। মাছের সাইজগুলো যেহেতু বেশ বড় বড়, এই জন্য আমি একসঙ্গে সব মাছ ভাজছি না, দুবারে ভেজে নেব। 2 পিঠ বেশ লাল লাল করে কড়া করে ভেজে মাছগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিলাম। এগুলোকে এবার উঠিয়ে নেব। এই রান্নার জন্য মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে মাছের টেস্টটা বেশ ভালো হবে। মাছগুলো ভাজা হয়ে গেল। এবার মাছের গ্রেভিটা তৈরি করে নেব। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম 4টে ছোট এলাচ। ফ্লেমটা একদম কমে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্লেমটা একদম কম অবস্থাতেই কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সঙ্গে সঙ্গে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটাকে এবার ভালো করে কষে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়েও আবারও খানিকক্ষণ কষে নেব। টমেটো কষার সময় এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার টমেটোটাকে বেশ ভালো করে কষে নেব। টমেটোটা দেওয়ার পর বেশ ভালো করে অনেকক্ষণ কষে নিয়েছি, প্রায় 3-4 মিনিট আমি টমেটোটা সুন্দরভাবে কষে নিয়েছি। দেখুন টমেটোটা বেশ এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তলা ছেড়ে ছেড়ে আসছে। ঠিক এইভাবেই টমেটোটা কষে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আর এর সময় অবশ্যই গরম জল ইউজ করতে হবে, এতে রান্নার টেস্টটা ঠিকঠাক থাকে। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। 1 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। রান্না একটু নুনের প্রয়োজন ছিল, এই জন্য নুনও দিয়ে দিলাম। একবার ভালো করে মিলিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের পিসগুলো। হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাছের সব পিসগুলি গ্রেভির মধ্যে ভালোভাবে থাকে। হাই ফ্লেমে 1 মিনিট একটু রান্না করে নেব। তারপর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। কাতলা মাছের মশলা কারি প্রায় এখন একদমই রেডি। নামাবার আগে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ফ্লেমটা কমে রেখে আর 1 মিনিট মতো রান্না করে নেব যাতে গরম মশলা আর কাঁচা লঙ্কার টেস্টটা মাছের ঝোলের মধ্যে চলে আসে। আর এর মধ্যে আরেকটু বাড়তি টেস্ট অ্যাড করার জন্য দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি।
ধনেপাতাটা ওপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল কাতলা মাছের একটা দারুণ টেস্টি রেসিপি, কাতলা মাছের মশলা কারি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কাতলা মাছের নানান রকম রেসিপি আমরা বাড়িতে করে থাকি, মুখের স্বাদ বদলের জন্য একবার এইভাবে করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভীষণই সিম্পল রেসিপি, কিন্তু এর স্বাদটা মনে রাখার মতো। গরম গরম ভাতের সঙ্গে কাতলা মাছের রেসিপিটা খেতে সত্যি অসাধারণ লাগে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ঘর পরিবার ব্লগকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।